চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়টা হলো, এই যে সাহায্যকারী পদ 1596 শূন্য পদে যে নিয়োগটা দিয়েছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এর পরীক্ষা না হওয়ার আসলে কারণটা কি? 1596 শূন্য পদে পরীক্ষা না হওয়ার কারণটা কি? অনেকে আমাকে প্রতিদিন ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলাইতেছেন যে ভাই আসলে পরীক্ষা না হওয়ার কারণ কি, কি কারণ, কি কারণ, কেন হচ্ছে না পরীক্ষা? আসলে কি পরীক্ষাটা কি একবার বাতিল হয়ে গেল নাকি নিয়োগটা? এই ধরনের বিষয় আমাকে প্রতিদিন ফোন দিচ্ছেন। আজকে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দিব। পরীক্ষা আসলে না হওয়ার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো কি, সেই বিস্তারিত বিষয় আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। তাই বিস্তারিত বিষয় A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত সকল বিষয় জানতে। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর একটা বিষয় হলো, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, কে কে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এটা মূলত আপনার বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান, যা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। 18 নভেম্বর 2025 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সাহায্যকারী পদ 19তম গ্রেড, 8,500 টাকা থেকে 20,570 টাকা বেসিক। এখানে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ছিল 1596 শূন্য পদের। 18 থেকে 32 বছর যারা বয়স ছিল তারা আবেদন করতে পেরেছিলেন। এখন বিষয়বস্তুটা হলো, যেহেতু আপনারা প্রশ্ন করতেছেন যে ভাই এটা নিয়ে অনেকে টেনশনের মধ্যে আছেন। প্রথম প্রথম পয়েন্ট হলো, আপনার পরীক্ষা দেরি হওয়ার কারণ, সম্ভাব্য কিছু কারণ আমি আপনাদের বলি। প্রথমত হলো অতিরিক্ত আবেদন। যেহেতু এই নিয়োগটা ছিল, আপনারা সকলে অবগত আছেন, শুধুমাত্র মাধ্যমিক পাশে যারা ছিলেন, দাখিল পাস ছিলেন, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, তার কারণে কিন্তু কোনো অভিজ্ঞতারও প্রয়োজন ছিল না। প্রচুর আবেদন পড়ছে। এখানে অনেক আবেদন পড়ার কারণে কিন্তু এখানে মূলত দেরি হচ্ছে। এখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, আর পরীক্ষা হবে ঢাকাতে। তাই পরীক্ষার্থী সবাইকে ঢাকা আনা, যাওয়া আসা, বিভিন্ন পরিস্থিতির কারণে প্রথম অবস্থায় লেট হচ্ছে। এদের যাচাই বাছাই করতে, এমনকি এদের আবেদনগুলো সঠিক আছে কিনা যাচাই বাছাই, এইগুলো তৈরি করতে বিভিন্ন প্রবলেম হচ্ছে, সমস্যার কারণে দেরি হচ্ছে পরীক্ষা। পয়েন্ট নাম্বার 2, প্রশাসনিক যাচাই বাছাই। যেহেতু বড় নিয়োগ, এখানে আবেদনের যাচাই বাছাই করতে হয়, ডাটাবেস তৈরি, পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করতে হয়, তারপরে যে প্রশ্নপত্র তৈরি, পুরোপুরি এটা সময় লাগে একটা, বেশ একটা। যেহেতু বড় নিয়োগ, যেহেতু দেখছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 3,000 যে নিয়োগ, 3,000 শূন্য পদে নিয়োগ ছিল, সেটা কিন্তু এখনো শেষ করতে পারেনি তারা। এখনো বেশ কিছু পদ, মানে ভালো ভালো বেশ কিছু পদের পরীক্ষা এখনো বাকি রয়েছে। সেরকম এরকম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পরীক্ষা হবে হবে করে হচ্ছে না, কয়েকটা ডেট হচ্ছে। তারপর একাধিক বড় নিয়োগ পরীক্ষা চলমান, বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা চলছে, মন্ত্রণালয়, অধিদপ্তর, অন্যান্য সংস্থায়। সেক্ষেত্রে একই সময় পরীক্ষা থাকায় কিন্তু পরীক্ষার কেন্দ্র সংকট, তার জন্য পরীক্ষার হবে হবে করে হচ্ছে না, লেট হচ্ছে। তারপর পরীক্ষার ব্যবস্থাপনা পরিস্থিতি। তার আগে আমি একটু বলে দেই, যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষা তো হবেই ইনশাল্লাহ। পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন গুলো নিয়ে পড়তে পারবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে 2026-এর আপডেট, এবং পিন কমেন্টও নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন। এখন পরীক্ষার ব্যবস্থাপনা পরিস্থিতি, যেহেতু 1596 শূন্য পদে বিশাল বড় নিয়োগ, যেহেতু এখানে ঢাকাতে পরীক্ষা হবে, এখানে এর জন্য দরকার হলো পর্যাপ্ত পরীক্ষার কেন্দ্র দরকার, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশ্নপত্র গোপনীয়তা, এই ধরনের দরকার রয়েছে। সে কারণে কিন্তু লেট হচ্ছে। এখন বিষয়টা হলো, পরীক্ষা কবে নাগাদ হতে পারে? এটা ঈদের আগে আর হবে না, 2026 সালের মধ্যে পরীক্ষা হবে। এটা আশা করি বুঝতে পারছেন। পরীক্ষা পদ্ধতি MCQ হবে, মৌখিক পরীক্ষা হবে, এবং তারপর মেডিকেল টেস্ট হবে। মেডিকেল বলতে হলে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখানে সব মিলিয়ে বলতে পারি যে 1596 পদের পরীক্ষা এখনো বাতিল হয়নি। প্রশাসনিক এবং পরীক্ষা প্রস্তুতির কারণে দেরি হচ্ছে, খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা পরীক্ষার্থী রয়েছেন, টেনশন করার কারণে ইনশাল্লাহ পরীক্ষা হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, আর লাইক বাটন ক্লিক করে রাখবেন। বিস্তারিত তথ্য আসার সাথে সাথে ইনশাল্লাহ কিন্তু সেই তথ্য
আপনাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।